বন্ধ কেমন কাটছে? বন্ধ তো ভালো কাটছে মনে খুব হয়। একটা বন্ধ ভালো কাটে নাই। আমি বাসা চেঞ্জ করেছি, আমি নতুন বাসায় আসছি। তো খুব আহ একটা বেশি ভালো কাটে নাই। আসলে বাসায় আচ্ছা। যেতে পারি নাই, গ্রামের বাড়ি যেতে পারি নাই। তো এটা আমার বছরের এটাই সবচেয়ে লম্বা বন্ধ ছিল। বাট এটাতে যাইতে পারি নাই, তার মানে পুরো বছরে এরপরে নেক্সট মনে হয় 26শে ডিসেম্বর মনে হয় ছুটি পাবো। ওই দিন হয়তোবা ও যাব, এরপরে আর যাওয়া হবে না। মানে এই বছরে আর কোনো ছুটি নেই। তো এই আর কি অবস্থা। বুঝতে পারছি। ওকে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে। আমরা তাহলে হ্যাঁ, দেখা যাচ্ছে। কিছুক্ষণ শিওর। কিছুক্ষণ স্টাডি করে আমরা ক্লাসটা শেষ করে দিব। হ্যাঁ, খুব একটা বেশি ইয়ে করবো না। হুম, হুম, হুম। ওকে। শিওর। বেশি। হ্যাঁ, আমিও চাচ্ছি না বেশিক্ষণ করে ফেলি ওকে, তাহলে। আমরা লাস্ট ক্লাসে অ্যাকচুয়ালি কি করেছি একটু রিক্যাপ করি। লাস্ট ক্লাসে আমরা হ্যাঁ, লাস্ট ক্লাসে আমরা ডাটা ফিল্টারিং করেছি, ডাটা ক্লিনিং করেছি, ডাটাকে আসলে কিভাবে ম্যানিপুলেট হ্যাঁ। করে ডাটাকে ক্লিন করতে হয় এই জিনিসগুলো দেখেছি। তো আজকের আমরা খুবই হুম, ইম্পর্টেন্ট একটা জিনিস দেখবো, এটা হলো যে মেজার্স। মেজার্স মেজার্স গুলো আমরা করে থাকি সাধারণত একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, যেটা হলো যে ডেক্স বলা হয় এটাকে। ঠিক আছে, ডেক্সের ফুল ফর্ম কি? দ্যাটস। হ্যাঁ, ডেক্সের ফুল ফর্ম কি? ডেক্সের ফুল ফর্ম হলো যে ডেটা এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ডেক্স। ঠিক আছে। ওকে। তো আমরা ওইটার মাধ্যমে করব। তো ডেক্স লেখার জন্য নর্মালি আমরা প্রত্যেকটা টেবিলের ভিতরে আমরা ডেস্ক গুলো লিখতে পারি। বাট আমরা টেবিলের ভিতর প্রত্যেকটা হুম, টেবিলের হুম, ভিতরে লিখবো না। কারণ এই ডেস্ক গুলোকে খুঁজে পাইতে যেন আমাদের ব্যাগ পেতে না হয়, আমরা আলাদা করে একটা এমন একটা হুম, গ্রুপ করব যেখানে শুধুমাত্র ডেস্ক গুলোই থাকবে। ঠিক আছে। তো হুম, এটার জন্য হুম, কিছু ট্রিকি থিংস করতে হয়। তো সবার আগে তো আমি একটা নতুন একটা টেবিল ক্রিয়েট করব। হুম, ওকে, নিউ টেবিল বাট উইদাউট এনি কলামস। ঠিক আছে, এরকম একটা ট্রিকি থিংস হুম, হুম, করতে হয় আমাদেরকে। তো নতুন টেবিল, টেবিলের নাম আমি ডিরেক্টলি মেজার্স রাখতে পারবো না, কারণ মেজার্স ওয়ার্ডটা হলো যে একটা গ্লোবাল ওয়ার্ড। ঠিক আছে, এটাকে আমি না রেখে আমি হুম, হুম, আন্ডার স্কোর দিই। এই হলো যে আমাদের টেবিল, আমি জাস্ট একটা প্লেস হোল্ডার দিচ্ছি। কারণ খালি কলাম থাকলে এটা কি হুম, করে, এটা ক্রিয়েট হয় না। তো একটা ইরর টাইপের একটা জিনিস দিবে। আমি জাস্ট এটাকে উপর ক্লিক করি, একটা ইরর দিবে, বা ইররটা লাস্টিং করবে কিছুক্ষণ পর্যন্ত। আমি যতক্ষণ পর্যন্ত একটা ডেক্সের একটা হুম, এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ বা ডেক্সের একটা মেজার ক্রিয়েট করব না। ঠিক আছে। হুম, তো অলরেডি হুম, আমার এখানে মেজাজটা ক্রিয়েট হয়ে গেছে। আমি জাস্ট রাইট ক্লিক করে একটা নিউ মেজাজ, এই যে নিউ মেজাজে ক্লিক করব। ওকে। তো হুম, ওকে, এখন যে বিষয়টা হলো যে আহ, আমাদের টোটাল কাস্টমার কতজন। সে সিম্পল জিনিস, আমার একটা কাস্টমার লুকআপ টেবিল আছে, ওই টেবিলে আমার কাস্টমারদের লিস্ট আছে। এখন আমি কি কাউন্ট করব হুম, নাকি সাম করব? দ্যাট ইজ দি পয়েন্ট। ঠিক আছে, দ্যাট ইজ দি হুম, হুম, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের লজিক অনুযায়ী আপনার কি বলে, আপনার লজিকটা বলে যে যদি আমার রো বেসিস ডেটা থাকে এবং একটা ডেটা যদি একটা ডেটার সাথে যদি কি না থাকে, মিল না থাকে, আমি এটাকে কাউন্টও করতে পারি, আবার কি করতে পারি, সামও করতে হুম, পারি। বাট যখন কাস্টমারের কি, মানে যেটা হলো যে প্রাইমারি কি, সে ফর এক্সাম্পল আপনার বাংলাদেশি সিটিজেনশিপের ন্যাশনাল আইডি কার্ড, ওইটার সাথে যদি আমার ন্যাশনাল আইডি কার্ডকে আমি যদি যোগ করি, তাহলে কি বিশাল একটা সংখ্যা হয়ে যাবে না? বাট ইনস্টেড অফ দিস, হুম, আমি যদি এটাকে কাউন্ট করি, তাহলে কি দুইজন মানুষ খুঁজে পাচ্ছি আমি, না? একজন বিশেষ্য আর একজন হুম, জড়, নাকি? হুম, তো দ্যাট ইজ দি অ্যাকচুয়াল লজিক। হুম, তো এখন আমি যে কাস্টমারদের রো কাউন্ট করব, এটা আমি কোন বেসিসে করব? আমি কাস্টমার কি এর উপর। এখন কাস্টমার কি সবার 1102 বা 1234 এই ধরনের থাকতে পারে। তো আমি এই ধরনের সংখ্যার ক্ষেত্রে আমি চাইলেও সাম ফর্মুলা ইউজ করতে পারবো না ইথিক্যালি। ঠিক আছে, হুম, কারণ সাম ইউজ করলে হুম, অনেক হুম, বেশি যোগ হয়ে যাবে, যোগ করে দিবে সে অটোমেটিক্যালি। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি তখন আমাকে কি করা উচিত, আমার হুম, অ্যাকচুয়ালি এখানে কাউন্ট করা উচিত। তো আমি সেজন্য এখানে সবার আগে ইকুয়াল সাইনের আগে আমি মেজার্সের নাম দিচ্ছি টোটাল কাস্টমার। ঠিক আছে, টোটাল কাস্টমার হুম, কোন ইয়া থেকে নিব, কোন ফর্মুলাটা ইউজ করব, কাউন্ট ফর্মুলা ইউজ করব। তো আমি এখানে কাউন্টটা লিখলাম, এখানে হুম, আমার সাজেশন দিচ্ছে আমার যেটা লাগবে এটাকে আমি এরো সাইন দিয়ে আমি এগুলোকে সিলেক্ট করতে পারি।
তো আমি ট্যাব ইউজ করব, ট্যাব ইউজ করলাম, আসলো। এখন এখানে যত ধরনের টেবিলের কলাম আছে সবগুলো এখানে দেখাচ্ছে উইথ টেবিলস নেম, ঠিক আছে। বাম পাশের টেবিলের নাম যেমন হুম সেলস ডেটা, আর থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা এটা হলো যে কলামের নাম, ঠিক আছে। তো হুম হুম আমার হলো যে কোনটা লাগবে, কাস্টমার লুকআপ। তো কাস্টমার লুকআপে কাস্টমার হুম কি একটা অপশন আছে, এই যে এটা। তো আমি এটাকে ট্যাব ইউজ করে এটাকে সিলেক্ট করলাম, ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তো আমি টোটাল কাস্টমার পেলাম, দে আর আওয়ার টোটাল কাস্টমার। তো আমি এটাকে যদি এখানে সিম্পলি নিয়ে আসি একটা গ্রাফিক্যাল ভিজুয়ালাইজেশনের মাধ্যমে, আর এটাকে যদি জাস্ট একটা কেপিআই কনভার্ট করি, দিস দে আওয়ার টোটাল কাস্টমার। বাট এখন আমার যে হুম ইরোরটা দেখাচ্ছিল ওই ইরোরটাকে আমি এখন রিমুভ করবো কিভাবে। আমার অলরেডি একটা মেসেজ ক্রিয়েট করা শেষ, এখন এটাকে চাইলেও ডিলিট করতে পারবো আমরা। এই প্লেস হোল্ডারটাকে আমি রিমুভ করলাম, হুম সিম্পল এই মাঝখানে ক্লিক করলাম, চলে গেল, ঠিক আছে। এই যে এটা গ্রিন সাইন দেখাইলো। হুম এখন এই যে কলাম যেটা আছে, এটা তো বাই ডিফল্ট কলামটা ক্রিয়েট হয়েছে, এটাকে আমরা হাইড করে দিব, ঠিক আছে। এটাকে আমরা হুম হাইড করে দিব। সো এটা হলো যে আমাদের টোটাল কাস্টমার। বাট এইখানেও কিছু লজিক আছে। লজিকটা হলো যে সে এরকম যে আপনি সে ধরেন যে আপনি যে ইউনিভার্সিটিতে পড়েন ওই ইউনিভার্সিটি ভিজিট করে 1000+ এই 1000+ ইন্টারেস্টেড পারসনস, ঠিক আছে। বাট everyone's are not হুম students. So in your website, if you want to log in into your website account, you have to be an you you have to be an student, and you have must be a student email address, okay. So হুম এটা কিন্তু সবার কাছে না, ইন্টারেস্টেড পারসনরা ভিজিট করতে পারে একটা ওয়েবসাইটে, বাট দে ক্যান লগ ইন বিকজ দে ডোন্ট হ্যাভ দি স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। সো হুম চিন্তা করে দেখেন so, যে আমার তাহলে এখানে যারা টোটাল কাস্টমার, দে অল নট আর আওয়ার মেন কাস্টমার। The main who are হুম our main customer? The main customers are those actually buy from us. Okay, those are actually buy হুম from us. So actual কাস্টমারদের আমরা অলরেডি ডাটা মডেলিং করছি কিনা যায় না, আমরা অলরেডি ডাটা মডেলিং করছি লাস্ট ক্লাসে। তো যেহেতু হুম ডাটা হুম মডেলিং করছি, আমরা একটু দেখব যে কোথায় অ্যাকচুয়ালি আমরা যারা কিনে তাদের ইনফরমেশন পাওয়া যায়। তার মানে যারা কিনে তাদের ইনফরমেশন পাওয়া যাবে ডেফিনেটলি সেলস ডেটা নামে কলামে। তো আমি সেলস ডাটা কলামে একটু হুম হুম ঘাটলে দেখবেন যে এখানে একটা কাস্টমার কি আছে। তার মানে এইখানে যারা আছে হুম তারাই হলো যে আমাদের অ্যাকচুয়াল কাস্টমার, ঠিক আছে। হুম 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 কারণ সেলস ডাটায় তারাই থাকবে, তাদেরই ডাটা এন্ট্রি হবে যা যারা কিছু না কিছু একটা প্রোডাক্ট কিনবে। কাস্টমার আচ্ছা টেবিলে সবাই এন্ট্রি করতে পারে। সে ফর এক্সাম্পল আমার একটা ওয়েবসাইট আছে ডিজিটাল হিলবিলি, এখানে ম্যাক্সিমাম এন্ডলেস ইন্টারেস্টেড পারসনস আর লগ ইন দেয়ার রেজিস্ট্রেশন করে, বাট দে আর নট পেইং মি ফর দিস কোর্স। সো ইউ আর দি পটেনশিয়াল স্টুডেন্ট ফর মি বিকজ ইউ পে মি। So from this day, from that day, you are the student of this digital hillbilly batch. Okay. So not all the staff, not all the interested persons are the students. Only few of the peoples will be the converted students. Okay. হ্যালো হ্যালো So in that sales data, আমাদের কাস্টমার কিটা আছে, বাট there is a ডিফারেন্টটা হইলো যে কাস্টমার কি যে টেবিলটা আছে ওই টেবিলে যেটা আছে ওটা কি, প্রাইমারি কি। প্রাইমারি কি ইজ অলওয়েজ ইউনিক আইডেন্টিফায়ার, সো বিকজ অফ দ্যাট উই ইউজ কাউন্ট। বাট in sales data customer key can be multiple, because for example a customer can buy multiple items. For example, he can buy banana, he can buy say mock, he can buy say ধরেন যে cheese. So lots of things he can buy in once, and in one invoice হুম he have multiple items, right? So if there is a multiple item in one invoice, হুম so that in if we sorry network issue, sorry নেটওয়ার্কটা ইস্যু করতেছে। আমার হুম কথা কি বোঝা গেছে? আমি লাস্ট কোথায় ছিলাম? হ্যাঁ ইনভয়েসে ছিলাম। একটু আগে কিছুক্ষণ বোঝা যায় ইনভয়েস হ্যাঁ ওকে। সো একজন কাস্টমার যদি 3টা আইটেম কিনে,
তাহলে তার নামে তার এগেনস্টে কয়টা হবে? 3টা আইটেমের রো হবে। সো দেয়ার হুম ইজ হুম এ দেয়ার ইজ এ পটেনশিয়াল চান্স যে তিন- একজন তিনটা, কাস্টমার হ্যাঁ। রিপিটেশন হইতে পারে মাল্টিপল জায়গায়। সো আমি যদি কাউন্ট হুম, ইউজ করি তাহলে কি এটা যুক্তিযুক্ত হবে? এই জায়গায় কিন্তু আমি কাউন্ট ইউজ করতে পারতেছি না অ্যাকচুয়াল কাস্টমারদেরকে না, ফাইন্ড আউট করতে। তো এটার জন্য আমরা কি করব? কাউন্ট ইউজ করলে, না, এটার থেকে কাউন্ট ইউজ করলে হ্যাঁ, সেটা যুক্তিযুক্ত এটার হয়। জন্য কারণ আমরা হচ্ছে ইউজ গিয়া করব তখন ডিস্টিংক্ট কাউন্ট। ডিস্টিংক্ট তখন কাউন্ট আমরা হচ্ছে সাম করব। নো, সাম করলে হবে না। কাস্টমার কি হলো যে একটা সাম, ইউনিক আইডেন্টিফায়ার নাম্বার, ঠিক আছে, যেটাকে আমরা চাইলে সাম করতে পারি না। কারণ কি, 4 ডিস্টিং ডিজিটের কাউন্ট, 5 ওকে। ডিজিটের নাম্বার থাকে। হুম হুম। সে ধরেন যে আপনার কাস্টমার আইডি হলো যে আচ্ছা আচ্ছা। হুম কাস্টমার হুম। আইডি হলো যে 1101, আমার কাস্টমার আইডি হলো যে 1102। এখন যদি আমরা যোগ করি তাহলে আমাদেরটা কত হবে? 2200 সামথিং হয়ে যাবে নাকি? তো বাট অ্যাকচুয়ালি উই আর অনলি 2%, রাইট? হুম 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 So we can't do this, but হুম হুম হুম। but it is also ওকে fact ওকে। it is also fact that we buy more than one item, so that in our against in the ইয়া। database there will be possibility chance that there will be 3 or 4 rows of data can be uploaded for these items, one item per row. So because of হুম হুম that, what we do, আমরা যদি কোনো একটা ফরেন কি থেকে যদি কাউন্টের মাধ্যমে যদি ডিস্টিং বের করতে চাই তাহলে আমরা কি করতে পারি? সে ধরেন যে আমি মেজাসের নাম দিলাম অ্যাকচুয়াল কাস্টমার, ঠিক আছে, অ্যাকচুয়াল কাস্টমার। সো অ্যাকচুয়াল হুম কাস্টমার তাহলে কি হবে? আহ, এখানে হবে ডিস্টিং কাউন্ট, ঠিক আছে। ডিস্টিং মানে কি? হুম। ডিস্টিংক্ট ভাবে হচ্ছে, distinct ভাবে, মানে নির্দিষ্ট ভাবে হচ্ছে কি আমরা কোনো একটা ডিস্টিং মানে হলো কাউন্টকে যে আমরা চুজ করব। ইট ইজ এ সিনোনিম অফ ইউনিক। ইউনিক ইউনিক মিন্স একক, ঠিক আছে। হুম So what we are doing? We are doing to find out the unique customers. Who are the unique actual customers? So হুম হুম আমি সেলস ডাটাকে রেফার করছি, হুম হুম। আমি এখান থেকে কাস্টমার কিটা নিচ্ছি। কিছুক্ষণ আগে আমি নিয়েছিলাম কোথায় থেকে? ডিরেক্টলি কি বলে ইয়ার লুকআপ থেকে, এই কাস্টমার লুকআপ থেকে। এখন আমি নিচ্ছি ডিরেক্টলি জি। সেলস ডাটা থেকে কাস্টমার কি। So definitely আচ্ছা। there will be potential chances to different uh, both of the cards, ঠিক আছে। the first card is 18K, ঠিক আছে, 18K। তো আমরা একটু দেখি অ্যাকচুয়াল কাস্টমার যেটা, এটা কত। এটা আমি এটাকে কার্ডে কনভার্ট করি, ইটস 17K। so actually our potential active customers are 17K, not the 18K. Okay, but we have 18 number of 18,000 number of customers, but they all not buy. So that if we consider the difference between those two, so the potential and actual customers are কাস্টমার, 17,000. Okay, ইয়া। so এইভাবে আমরা আসলে আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস গুলো করে থাকি, ডেটা অ্যানালাইসিস গুলো করে থাকি। আমাদের লজিক কিন্তু খুবই ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে। লজিক ক্লিয়ার না থাকলে আমরা এই হুম হুম বিষয়গুলোতে খুব একটা বেশি আগাইতে পারবো না ইন ফিউচারে, ঠিক আছে। তো লজিক ইজ মাস্ট, ঠিক আছে। হুম সো এখন আসি, হুম হুম হুম। ঠিক সেইভাবে আমি নাম্বার অফ অর্ডার আমি বের করতে পারবো ডিস্টিং কাউন্ট ইউজ করে, ঠিক আছে, নাম্বার অফ অর্ডার। তো আমি এখান আচ্ছা। থেকে নিউ মেজার দিব, কারণ নাম্বার অফ অর্ডার বের করবো কিভাবে বলেন তো দেখি। ডেফিনেটলি অর্ডার নাম্বার দিয়ে, প্রত্যেকটা ইনভয়েসের কি একটা অর্ডার নাম্বার থাকে, হুম হুম। ঠিক আছে। তো এখন অর্ডার নাম্বার অর্ডার থাকবে। নাম্বারগুলো কি আমরা যোগ করতে পারবো? পারবো না। আমাদেরকে কি করতে হবে? ডিস্টিং কাউন্ট করতে না, হবে। কারণ কি? সাম, ডিস্টিং 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 কাউন্ট কাউন্ট কেন করতে হবে। করতে হবে? কারণ একটা ইনভয়েস নাম্বার দিয়ে 3টা 4টা কলাও থাকতে পারে, 3টা 4টা এই আইটেমও থাকতে পারে, ঠিক আছে। তো প্রত্যেকটা রো এর জন্য আমি হ্যাঁ। যদি 4টা কলাম 4টা রো যদি হয়, তো আমি যদি এটাকে যদি সাম করি বা নর্মাল কাউন্টও ইউজ যদি করি,
তাহলে আমার কি এই চারোটাকে সে কাউন্ট করবে, ঠিক আছে, বাট চারোটা সিমিলার। তো সিমিলার গুলোকে এক করার জন্য আমরা ডিস্টিং ইউজ করতেছি। তো সবার আগে আমি এটাকে টোটাল অর্ডারস লিখি, টোটাল অর্ডারস, তো ডিস্টিং কাউন্ট, এটা অর্ডারসটা কই থেকে আসবে? ডেফিনেটলি সেলস ডাটা থেকে, সেলস ডাটা অর্ডার নাম্বার, ঠিক আছে। তো আমি যদি এটাকে যদি ইয়া করি, কার্ডে যদি পরিবর্তন করি, সো উই হ্যাভ 25k নাম্বার অফ অর্ডারস, ঠিক আছে। সো আমরা একটু কঠিনের দিকে যাব, ঠিক আছে। কঠিনটা কোন দিকে? যে কঠিনটা হইলো যে আমরা এখন সামটা কিভাবে ইউজ করতে, এটা তো বুঝলাম। সিমিলার ওয়েতে কাউন্ট যেরকম, আমরা এখন দেখবো সাম এক্স দেখবো। তো হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন দি সাম এন্ড সাম এক্স, ঠিক আছে। আমরা একটু দেখি পেন টুলের মাধ্যমে। সে এই ঘরে আমাদের কি আছে? এই ঘরে আমাদের সেলস এর ইনফরমেশন আছে, হ্যাঁ। সেলস কোয়ান্টিটি, কতগুলো আমি কিনলাম, ঠিক আছে, আইটেম কত, সেলস কোয়ান্টিটি, ঠিক আছে, কোন আইটেমটা, ঠিক আছে, সেলস কোয়ান্টিটি বা আইটেম নেম বা আইটেম নাম্বার, ঠিক আছে, এরকম থাকবে। অন্যদিকে আমি যদি দেখি যে এটা হলো যে আমার জেনুইন একটা প্রোডাক্ট, আমার একটা প্রোডাক্ট লুকআপ পেজ, যেখানে হলো যে আমার প্রোডাক্ট প্রাইস আমার এখানে দেয়া আছে, উল্লেখ করা আছে। তো আমাকে দুইটা টেবিলকে কি করতে হবে? গুণ করতে হবে। কিভাবে? সেলস কোয়ান্টিটি ইনটু প্রোডাক্ট প্রাইস। তো সেলস কোয়ান্টিটি আর প্রোডাক্ট প্রাইসটা গুণ করলে অ্যাকচুয়াল কত টাকা আমি সেল করছি এটা আমি বের করতে পারবো, তাই তো? তো এটাই তো আমার ইয়া। এটাকে বের করার পরে আমি শুধুমাত্র একটা রো বের করলাম, অনলি ওয়ান রো, বাট আমাকে প্রত্যেকটা রোতে এই ধরনের গুণ করে করে যেতে হবে। তো যেহেতু এইভাবে আমাকে প্রত্যেকটা রো গুণ করে করে যেতে হবে, সেহেতু আমি সাম এক্স ইউজ করবো সেজন্য, ঠিক আছে। জি, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ভাই আমি ব্যস্ত আছি, কথা বলা যাবে না। ওকে, আমাদের এখানে সেলস কোয়ান্টিটি ইনটু প্রোডাক্ট প্রাইস গুণ করতে হবে। গুণ করলে আমরা পাচ্ছি, বা প্রত্যেকটা রো ওয়াইজ আমাদেরকে গুণ করতে হচ্ছে। তো সামেক্স এর কাজটা হলো যে মাল্টিপল অপারেশনাল এন্ড নিয়ে কাজ করে। তো এখানে একটা জিনিস চিন্তা করে দেখেন, আমি যদি এটাকে গুণ করি, আমি একটা আউটপুট পাচ্ছি, ঠিক আছে, একটা আউটপুট পাচ্ছি। এখন এই আউটপুটটার সাথে কিন্তু প্রত্যেকটা রো এর আউটপুট যোগ হবে, তাই না? কারণ কি প্রত্যেকটা রোতে সিমিলার অপারেশন চলতেছে, আলটিমেট আউটপুটটা আমাদেরকে আসবে। এইভাবে আমরা রেভিনিউটা বের করব, ঠিক আছে। আমার মাউসের শেষ হয়ে গেছে, চার্জ শেষ হয়ে গেছে, মাউসটাও ইয়া হচ্ছে। ওকে, নিউ মেজার্সে যাচ্ছি। তো এখন টোটাল রেভিনিউ। আপনি কোন ডিপার্টমেন্টে ছিলেন? ফাইন্যান্স নাকি ইকোনমিক্স? মার্কেটিং ডিপার্টমেন্টে। মার্কেটিং। তো মার্কেটিং ডিপার্টমেন্টে যেহেতু ছিলেন আপনি, সেহেতু বলতে পারেন
যেটা অ্যাকচুয়ালি সেলস হয় এটা কিন্তু আমাদের রেভিনিউ, তাই না? তাহলে হুম প্রফিট হুম কি আমাদের? প্রফিট কোনটা? প্রফিটটা হচ্ছে গিয়ে যেটা আপনার হচ্ছে যে কস্ট গুলো আছে, কস্ট হ্যাঁ, গুলো বাদ দেওয়ার পরে যে এক্স্যাক্টলি, হচ্ছে গিয়ে আসল নেট প্রফিট যেটারে বলে, মানে এক্স্যাক্টলি। অ্যাকচুয়াল তার প্রফিট মানে কি, যেটারে বলে ওইটাই হচ্ছে আমার প্রফিট। একটা প্রোডাক্ট বানাইতে, সে ধরেন একটা চিপস বানাইতে 5 টাকা, আমি এই চিপসটা হুম দোকানে হুম বিক্রি করি 10 টাকায়, তাহলে আমার যেটা আমাদের রেভিনিউ, আমার রেভিনিউ রেভিনিউ, হলো 10 টাকা, হ্যাঁ প্রফিটটা হচ্ছে গিয়ে, প্রফিট হ্যাঁ হলো হ্যাঁ পাঁচ হ্যাঁ টাকা নাকি? আমার হ্যাঁ রেভিনিউ কিন্তু দশ হ্যাঁ টাকা হ্যাঁ রেভিনিউ কিন্তু 10 টাকা। 10 টাকা ঠিক কস্ট অফ আছে? গুডস সোল্ড বাদ দিয়ে আমরা যেটা পাবো রেভিনিউতে, কস্ট অফ গুডস সোল্ড বাদ দেওয়ার হ্যাঁ, পরে যেটা আসবে ওইটা হচ্ছে আমাদের মেইন প্রফিটটা। আমাদের মেইন প্রফিট, এক্স্যাক্টলি। টোটাল রেভিনিউতে তাহলে আমার কি করতে হবে, সাম এক্স ইউজ করব, ঠিক আছে? সাম এক্স, সাম হুম এক্স হুম দিয়ে সামেক্স, আমাকে ওকে। আগে টেবিলের নামটা লিখতে হবে যেটার সাথে আমি কানেক্টিং করতে চাচ্ছি। তো সেলস ডাটায় আমার কি আছে, অর্ডার হুম কোয়ান্টিটি আছে, এই যে অর্ডার কোয়ান্টিটি আছে। তাহলে আমি হুম সেলস হুম ডাটাকে আগে কল দিব, কমা দিয়ে এখন আমি হুম ওই হুম সেলস ডাটার যতগুলো কলাম আছে সবগুলোকে আমি দেখতে পারবো। আমি জাস্ট সেলস ডাটা লিখলাম, এই যে হুম কলামের নামগুলো আসতেছে, এখান থেকে অর্ডার কোয়ান্টিটিটা হুম হুম বসাই হুম দিলাম। এখন অর্ডার কোয়ান্টিটি বসাই দিলাম, গুণ দিলাম, গুণ ইন- দেওয়ার পরে হুম হুম এখন অন্য আর একটা টেবিলে যেতে হচ্ছে আমাকে। অন্য টেবিলটা কোনটা? প্রোডাক্ট লুকআপ। প্রোডাক্ট লুকআপ টেবিলে একমাত্র প্রোডাক্ট লুকআপ। প্রোডাক্টের কি আছে, কোয়ান্টিটি আছে। এখন আমি ওই প্রোডাক্ট টেবিলকে কল দিলে হবে না, কারণ ওইটা অন্য আরেকটা টেবিলে, অন্য আরেকটা টেবিলের সাথে রিলেশন করাই দিতে হবে আমাকে। তো আমি যদি রিলেশন করাই হুম দিতে চাই তাহলে আমাকে রিলেটেড ইউজ করতে হবে, রিলেটেড। তো হ্যাঁ রিলেটেডে আমাকে কি করতে ওকে। হবে, প্রোডাক্ট লুকআপটাকে লিখতে হবে, কলামটাকে ইউজ করব। হুম এই যে এখানে প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের ও- কোয়ান্টিটি, প্রোডাক্টের কোয়ান্টিটি কই, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট কি, ও এখানে প্রোডাক্টের প্রাইস থাকবে। অলরেডি আমরা অর্ডার কোয়ান্টিটি গুণ করে ফেলছি, অলরেডি আমরা অর্ডার কোয়ান্টিটি হুম গুণ করে ফেলছি। আমরা তাহলে কি পাবো, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট প্রাইসটা পাবো। প্রোডাক্ট প্রাইস। হুম হুম প্রোডাক্ট প্রাইসটা লিখলাম, একটা ব্র্যাকেট শেষ করলাম, আর একটা ব্র্যাকেট শেষ করতে হবে, কারণ দুইটা ব্র্যাকেট। এখন এন্ড দিব, দিস ইজ আওয়ার রেভিনিউ, ঠিক আছে? তো এই রেভিনিউ থেকে আমরা প্রফিট বের করতে পারবো না? তো প্রফিট বের করতে হলে আগে হ্যাঁ কি, আগে আমাকে ম্যানুফ্যাকচারিং কস্ট বের করতে হবে। সিমিলার ওয়েতে হুম ম্যানুফ্যাকচারিং কস্টটাও আমাকে করতে হবে, সাম এক্সেস করতে হবে। ম্যানুফ্যাকচারিং কস্ট বা আমি ওকে। এটাকে বলতে পারি টোটাল কস্ট, ঠিক আছে? টোটাল কস্টটা হলো, কিছুক্ষণ আগে আমরা প্রোডাক্টের প্রাইস দিয়ে আমরা গুণ করেছি, এখন গুণ করব আমরা হুম প্রোডাক্টের হুম কস্ট দিয়ে, ঠিক আছে? আরেকটা কলাম আছে যেটা হলো যে প্রোডাক্টের কস্ট। হুম হুম তো আমি নিউ মেজার্স দিয়ে প্রোডাক্ট কস্ট, না প্রোডাক্ট কস্ট না, টোটাল কস্ট, টোটাল কস্ট টোটাল কস্ট। ইকুয়াল টু সাম এক্স, সাম এক্স এর ভিতরে সেলস এর ডাটাকে আগে আমি একটা টেবিলকে কল দিব, কল দেওয়ার কারণে আমার ওই টেবিলের যতগুলো কলাম আছে সব চলে আসলো। তো আমি এখানে কি করব, হুম প্রোডাক্ট। অর্ডার কোয়ান্টিটি গুণ হুম হুম রিলেটেড ইউজ করতে হবে, কারণ অন্য আরেকটা টেবিলে আছে রিলেটেড, হ্যাঁ প্রোডাক্টের কস্টটা। তো প্রোডাক্ট হুম কানেকশন করতেছি আমরা। কস্ট, ঠিক আছে? হুম তো আমার এটা আসলো। এখন হুম হুম আমি জাস্ট রেভিনিউ থেকে টোটাল কস্টটা বিয়োগ দিলে আমার প্রফিটটা আসছে, ঠিক আছে? প্রফিটটা তো আসবে, আমি হ্যাঁ। নিউ মেজার্স, হুম এখন আমরা নিউ ট্যাক্স মেজার। ভার্সেস ডেক্স কিভাবে অপারেশনাল কাজ করতে হয় এটা শিখব। এখন এটা আমরা টোটাল প্রফিট দিই। প্রফিট। টোটাল প্রফিটটা হুম তাহলে কি হবে, আমি এটা মেজার্সের ক্ষেত্রে সুবিধা যে আমাকে কোনো একটা ডিরেক্টলি মেজার্সটাকে কল করতে হয় না, আমি জাস্ট এই থার্ড ব্র্যাকেটটা দিব, আমার ওই যতগুলো মেজার্স আছে সব চলে আসবে, ঠিক আছে? তো আমার হুম টোটাল হুম রেভিনিউ হুম মাইনাস মাইনাস। টোটাল কস্ট, হুম হুম দিস ইজ আওয়ার প্রফিট, রাইট? সো সিমিলার ওয়েতে হুম এখন আমরা আরেকটা জিনিস করব, আমাদের কোয়ান্টিটি কতগুলো বিক্রি হয়েছে
এই জিনিসটা আমরা বের করব। এই বিক্রির ক্ষেত্রে আমরা সাম ইউজ করতে পারি, হুম ঠিক আছে। কোয়ান্টিটি সোল্ড এর ক্ষেত্রে আমরা ডিরেক্টলি সাম ইউজ করতে পারি, ঠিক আছে। কারণ হুম কোয়ান্টিটি ওখানে 12 14 15 যাই থাকুক, এটা কিন্তু আমরা যোগ করব, ঠিক আছে। তো নিউ মেজার্স দিব হুম 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 টোটাল কোয়ান্টিটি কোয়ান্টিটি ইকুয়াল টু সাম। হুম সামের ভিতরে আমি কি লিখব, ও সেলস ডাটায় অর্ডার কোয়ান্টিটি, ঠিক আছে। এই যে অর্ডার কোয়ান্টিটি, অর্ডার কোয়ান্টিটি, হ্যাঁ জাস্ট এটা লিখে দিলে হয়ে যাচ্ছে, আর কিছু লিখতে হচ্ছে না, সে অটোমেটিকলি হয়ে যাচ্ছে। যোগ করে দিবে, হুম ঠিক আছে। এখন হুম টোটাল হুম কোয়ান্টিটি না দিয়ে এটাকে আমি কোয়ান্টিটি সোল্ড ইউজ করি, ঠিক আছে। টোটাল কোয়ান্টিটি এটা মিস হ্যাঁ ইনফরমেশন, হুম কোয়ান্টিটি সোল্ড, কোয়ান্টিটি সোল্ড। ঠিক হুম আছে। হুম এখন কোয়ান্টিটি সোল্ড যেহেতু হুম হুম বের করতে পারছি, আমি এখন চাইলে আহ, আমি আবার এখান থেকে আহ, কতগুলো কোয়ান্টিটি রিটার্ন হয়েছে এই জিনিসটা আমি বের করতে পারবো। কোয়ান্টিটি রিটার্নটাও আমাকে সেম ভাবে সাম ইউজ করতে হবে, কোয়ান্টিটি সোল্ড এন্ড কোয়ান্টিটি রিটার্ন, ঠিক আছে। এই দুটো বের করি। হুম হুম নিউ মেজার্স কোয়ান্টিটি রিটার্নস ইকুয়াল টু সাম হুম কোয়ান্টিটি রিটার্নস। রিটার্নস যে কোয়ান্টিটি গুলো রিটার্ন হয় এগুলো আমি কই পাবো, রিটার্নস ডেটায় পাবো, রিটার্নস এর কলামে পাবো। তো হুম রিটার্নস হুম ডেটাকে আমি কল দিলাম, যে এখানে রিটার্ন কোয়ান্টিটি আছে, ঠিক আছে। হুম সো অ্যাকচুয়ালি ওভারঅল যে জিনিসটা হলো যে আমাদের আহ, আমাদের ডেটা সম্পর্কে খুব গুড আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, যে কোনটা কোন জায়গায় আছে, যেন আমি ওইটাকে খুঁজে ওইখান হুম থেকে হুম, বের করতে পারি। ডেটা নিয়ে খুবই খুবই গুড আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, ঠিক আছে। সেটাই কোয়ান্টিটি রিটার্ন যেহেতু সেটাই বের করতে দেখতেছি আমি। পারছি, সেহেতু আমি রিটার্ন রেটটা বের করতে পারবো না। রিটার্ন রেট কি হবে, কোয়ান্টিটি সোল্ড কোয়ান্টিটি টোটাল রিটার্ন ডিভাইডেড বাই হুম কোয়ান্টিটি সোল্ড, নাকি রিটার্ন কোয়ান্টিটি। হুম 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 তাহলে আমি এখানে রিটার্ন রেটটা বের করতে চাইলে একটু আমাদের ওয়েট। হ্যালো যদি হনা নাতে নাতে মুই ক্লাসগুলো করতে হনা সমস্যা নেই। হুম হুম আচ্ছা 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 ঠিক আছে। ওই ঠিক ওকে দি মুই এমবে हो जा ওই ঠিক আছে ওকে সরি ফর দ্যাট। ওকে নিউ মেজার্সে যাব, কোয়ান্টিটি হুম না হুম রিটার্ন রেট, আমরা রিটার্ন রেট বের করবো। তো রিটার্ন রেট হুম হুম আমি ডিরেক্টলি রিটার্ন লিখতে পারবো না, এটা একটা গ্লোবাল ওয়ার্ড। রিটার্ন রেট ইকুয়াল টু ওকে ডিভাইড ফাংশন ইউজ করব, ডিভাইডের ভিতরে আচ্ছা টোটাল টোটাল কস্ট রিটার্ন কোয়ান্টিটি রিটার্নস কমা ওকে কোয়ান্টিটি সোল্ড, কোয়ান্টিটি সোল্ড, ঠিক আছে। আচ্ছা এটা দিলে আমার রেটটা বের হয়ে যাচ্ছে, কিন্তু এই রেটটা একটা জেনারেল ফরম্যাটে আছে। আমি কিভাবে বুঝলাম, আমি এখানে একটা কোয়ান্টিটি রিটার্ন কোয়ান্টিটিটা এই যে রিটার্ন কোয়ান্টিটিটা এখানে দিলে 0.02, এটাকে আমাদের পার্সেন্টেজ ফর্মুলায় নিয়ে যেতে হবে। রেট বলছে, তো রেট হলো কি পার্সেন্টেজে হয়। তো আমি জাস্ট এখানে এই যে হুম ফরম্যাটে হুম পার্সেন্টেজে ক্লিক করলে ঠিক করলে পার্সেন্টেজ হয়ে যাচ্ছে। তার মানে আমাদের রিটার্ন হলো কত, হুম হুম 2.17%, ঠিক আছে। তো বুঝা গেল ডেক্স এর 2.7%, কাজ। হ্যাঁ তো বুঝতে পারছি। তো আমাদের এই ধরনের আরো একটা ক্লাস লাগবে। ওভারঅল যতগুলো আচ্ছা ডেক্স আছে মোটামুটি সবগুলো আমরা ক্লিয়ার করব। তো খুবই সোজা, কিন্তু সোজা হইলেও কঠিন লাগে তখনই হুম যখন হুম আমি ডেটাকে খুঁজে পাবো না, কোথায় আছে এই জিনিসটা আমাকে খুঁজে পেতে হবে। আমার একটার সাথে আরেকটা কানেকশন হ্যাঁ করতে হ্যাঁ গেলে, দুইটা টেবিলকে কানেকশন করতে গেলে যে রিলেটেড ইউজ করতে হয়, এই ছোটখাটো জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হয়, লজিকগুলো। যে যদি হুম ওখানে মাল্টিপল অর্ডার নাম্বার থাকে, মাল্টিপল কাস্টমার থাকে, সিমিলার কাস্টমার থাকে, ওদেরকে আমি যদি ডিস্টিংক্ট ভাবে বের করতে চাই অ্যাকচুয়াল কাস্টমার কারা, তো এটার জন্য কি লজিক, আসলে কি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, হুম হুম এই জিনিসগুলো আমার জানা খুবই দরকার, ঠিক আছে। তো এগুলো নিয়ে আমাদের প্রপার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, ঠিক আছে। তো বোঝা যাচ্ছে ইটস হুম অল হুম অ্যাবাউট কিন্তু স্ট্যাটিস্টিক্স, নাথিং এলস।
এই জিনিসটা আমি যদি কোনো একজন এইচএসসির ছেলেকেও যদি বলি তুমি এটা এভাবে করো, তুমি এটা এভাবে করো, সে পারবে। বাট সে যদি লজিকটা না জানে সে এটা ধরতেও পারবে না, ঠিক আছে? সো ইটস অল অ্যাবাউট লজিক, ইটস অল অ্যাবাউট ডেটা আন্ডারস্ট্যান্ডিং, ইটস অল অ্যাবাউট ডেটা ক্লিনিং, ঠিক আছে? তো আজকের আমরা এখানে শেষ করে দিতে চাচ্ছি, আমার একটা question, ঠিক আছে? ওকে আর টাইমটা যদি একটু চেঞ্জ করা যায় কিনা এটা একটু দেখো বিশেষত, টাইমটা যদি একটু 1:30টার ওকে দিকে বা 2টার দিকে করা যায় কিনা, কারণ দেখো যে এখানে অনেক নয়েজ হয়, এটা ঠিক আছে? দ্যাট আচ্ছা দ্যাটটা বলতে হচ্ছে কি এখানে কয়টা বাজবে? মানে 2 ঘন্টা পরে আর কি, বাদ দিয়ে 1 ঘন্টা পরে আর কি, 2 ঘন্টা পরে? হ্যাঁ 1 পারা ঘন্টা যাবে, পরে, 1 ঘন্টা পরে বা 2 পারা ঘন্টা যাবে, পরে, ঠিক আছে? অবশ্যই পারা যাবে, তো পারা ওই যাবে। সময়টা নিলে তখন হবে যে সবাই ঘুমাবে, আমরা তখন ক্লাস করবো, ঠিক আছে? তো ওই সময়টা বেটার হবে। পারা যাবে, পারা যাবে, তাহলে আমরা পারা নেক্সট যাবে। টাইম এটা করব। আর আমি মোস্টলি মনে হয় ভুলে শনিবার দিনের ক্যালেন্ডারের যে রুটিনটা ওটা আমি ডিলিট করে দিছি, ওটা আমি আবার অ্যাড করে দিব, আবার একটু ওইটাকে অ্যাড করতে হবে, তোমাদের মেল দিব, সমস্যা নাই, মেলের ভিতর অ্যাড করে দিবা, ক্যালেন্ডারে ওটা অ্যাড ওকে হয়ে যাবে, ঠিক আছে? কিভাবে অ্যাড করতে হয় ওকে এটা তো শিওর, জানো। ঠিক আছে। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মোটামুটি এই তো, তো আগামীকালকে ক্লাসটা কিছুটা অফ থাকতেছে আমাদের, ঠিক আছে? আচ্ছা ওকে। আমার একটা কোয়েশ্চেন ছিল, বাই হ্যাঁ দ্য ওয়ে। কোয়েশ্চেনটা হচ্ছে কি যে মানে যে সিম্পল কোয়েশ্চেন, যে আমরা এখানে হচ্ছে গিয়ে জাস্ট কি বলে হচ্ছে লজিক আর হচ্ছে গিয়ে কি বলে ওগুলা ইয়ে দিয়ে হচ্ছে লজিক দিয়ে হচ্ছে আমরা জাস্ট এই নাম্বারস গুলো হচ্ছে গিয়ে আমরা বের করতেছি। তো এখানে আমরা এর আগে কত বারে আমরা করছিলাম হচ্ছে ডেটা মডেলিং করছিলাম। হ্যাঁ তো ডেটা মডেলিং এর সাথে এটার রিলেশনটা কোথায়, যদি দেখেন, আমাকে আমি একটু যদি এক্সপ্লেন করা যায়? ফর এক্সাম্পল এই যে এটার কথাই বলি, আমি কিছুক্ষণ আগে আহ, কি বের করছিলাম, রেভিনিউ বের করছিলাম, তাই তো? রেভিনিউতে আমরা রিলেটেড দিয়ে হুম দুইটা হুম টেবিলকে যুক্ত করছি, রিলেটেড দিয়ে দুইটা হুম হুম। টেবিলকে খুঁজে পাইছি, দ্বিতীয় টেবিলটাকে আমি খুঁজে পাইছি ডেটা ডেটা মডেলিং এ কানেকশন থাকার কারণে, ও বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। হুম যদি হুম দুটোর ভিতরে যদি কানেকশন প্রপার ভাবে না থাকে, আমি কানেকশন খুঁজে পাবো না, আমি একটার সাথে আরেকটা হুম। কানেকশন আচ্ছা করতে পারবো না। বিটুইন আমরা একটা টেবিলের সাথে একটা টেবিল অবশ্যই রিলেটেড, ওই রিলেশনটা যদি আমরা না করি তাহলে আমরা আমরা এখানে ক্যালকুলেশনই করতে পারবো না। আচ্ছা, তাহলে এই জন্য তাহলে আমাকে এই ক্যালকুলেশন বের করার আগে অবশ্যই অবশ্যই হচ্ছে আমাকে ডেটা মডেলিং আগে করতেই এক্স্যাক্টলি, হবে। ফার্স্ট প্রায়োরিটি হলো যে ওকে। ডেটাকে আন্ডারস্ট্যান্ড করা, ডেটা আন্ডারস্ট্যান্ড কমপ্লিট। সেকেন্ড স্টেজ হলো যে ডেটাকে ক্লিন করা, ঠিক আছে? হুম হুম ডেটা ফিল্টার করা, ডেটাকে ম্যানিপুলেট, যত ধরনের ম্যানিপুলেট করা যায় ম্যানিপুলেট করা। ফর এক্সাম্পল হুম ওইখানে হুম ওইখানে দেওয়া আছে জন্মসাল, ওইখান থেকে এজ বের করা, এটাকেই ম্যানিপুলেট বলা হয়, ঠিক আছে? ঠিক আছে, ঠিক হুম হুম। এরকম যেমন ওখানে ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা আলাদা, আমি চাচ্ছি দুটোকে এক করে জাস্ট একটা নেম থাকবে, মার্চ দ্যাট করতে, ইজ হ্যাঁ। ম্যানিপুলেশন, ঠিক হুম আছে? হুম সো এই ধরনের হুম যত ধরনের হুম ক্লিনিং আছে এই ক্লিনিং গুলো শেষ করে দেন ডাটা মডেলিং, মডেলিং শেষ, দেন আপনার ডেক্স দিয়ে যত ধরনের ক্যালকুলেশন আছে সবগুলোকে বসান, দেন ভিজুয়ালাইজেশন, ঠিক আছে? এই ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমরা গ্রোথ গ্রোথ, ঠিক আছে, যে হুম আপনার বিজনেসটা লাস্টিং করবে কি করবে না, এই এই ধরনের ডিসিশন গুলো, এই ডিসিশন গুলো বিজনেসের যে স্টেক হোল্ডার তারা নিয়ে থাকে। তো আমরা তাদেরকে হেল্প করব যে পরবর্তী ডিসিশনটা নেওয়ার জন্য যে আসলে কি ডিসিশন নিতে হবে তাদের আমাদের ডেটার উপর ভিত্তি করে। সো আমাদের ডেটা যদি ভুল থাকে তাদের বিজনেসও হুম হুম ডিগ্রোথ হবে, আমাদের ডেটা যদি সঠিক হয় তাহলে তাদের বিজনেসও ভালো হুম হবে, ঠিক আছে? সো ইট ইজ হুম ভেরি হুম মাচ ইম্পর্টেন্ট। তো আপনার জব হুম কিন্তু হুম এটার উপরে নির্ভর করতে, একটা সিম্পল ভুলের কারণে আপনার জবও চলে যেতে পারে, কারণ ওটার জন্য ওর বিজনেসের লক্ষ হুম হুম কোটি হুম টাকা কি আহ, ইয়া কি বলে প্রফিট লস তো হইতে পারে তা, ঠিক আছে? সো হুম 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 সো অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট ইট ইজ ভেরি মাচ প্রেস্টিজিয়াস যে আপনি ডিরেক্টলি স্টেক হোল্ডারদের সাথে কাজ করতেছেন, বাট ইট ইজ অলসো ভেরি মাচ রিস্ক, just if you give them something wrong information, with this wrong information if they take any step or any actions and this action goes in negative way, then maybe maybe হুম হুম maybe your job in danger, ঠিক আছে? সো হুম 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 এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে, সেজন্য বসরা খুব দ্রুত বলে যে এই জিনিসটা বের করো ওই জিনিসটা বের করো, বাট খুবই কাম হইতে আস্তে ধীরে সুন্দরভাবে বসে এগুলো বের করা। ইটস নট যে জাস্ট হুম 2 মিনিটস নুডলস, ইটস এ প্রসেস অফ ডেটা, হুম হুম ঠিক আছে? ইট টেক্স হুম টাইম, হুম ইট টেক্স টু আন্ডারস্ট্যান্ড
ইট টেকস টু ফাইন্ড আউট দি ইনসাইটস। ঠিক আছে, তো আপনাকে কুকিং করতে হবে, 2 মিনিটস নুডল কুকিং না, আপনাকে গরুর মাংস রাঁধতে বা মুরগির মাংস রাঁধতে যেরকম সময় লাগে ওই ধরনের রান্না করতে হবে, মানে ইট টেকস টাইমস। ঠিক আছে, তো তো এটা একটা ভালো দিক। ঠিক আছে, তাহলে তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখি। ঠিক আছে তাহলে, ধন্যবাদ। ওকে, ঠিক আছে, ওকে, ভালো থাকবা। ওকে, see you in the next class.